চাল চুরি, চাকরি চুরি, কয়লা চুরির মতো তৃণমূল জামানায় অভিযোগ ছিল বালি চুরিরও। সেই বালি চুরির মূল্য যে এইভাবে চোকাতে হবে তা বোধহয় কল্পনারও অতীত। বালি খাদানের জন্য বালি তুলে নেওয়ার কারণে গভীর গর্ত হয়ে যায়, সেই কারণে ছেলেরা বুঝতে পারেনি যেখানে এত গভীর আছে, তো চান করার সময় ওরা তলিয়ে যায়। তারপর ওখানে যে নৌকা চলাচল করছিল, নৌকাতে যারা মাঝি ছিলেন 5 জনকে উদ্ধার করে এবং 2 জন তলিয়ে যায়। 2 জনের মধ্যে একজনকে পাওয়া গেছে। এবং একজনকে প্রথম কাজ বলতে একটা কথা বলতে চাইবো যে ওই যে মর্মান্তিক জায়গাটা তৈরি হয়ে আছে, যেটা দয়ের মতো হয়ে আছে বালি তোলার জন্য, বিগত সরকার যে এরকম লুট করেছে, চুরি করেছে, তার ফল এটা আমাদের সাধারণ মানুষরা আজকে এই জায়গায় পৌঁছে যাচ্ছে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো যে ওই জায়গাটাকে চিহ্নিত করা, যে এই জায়গায় নামবার জন্য যে বিপদ সংকেত যে বোর্ড লাগানো, যাতে আগামী দিন কোনো বাচ্চার, কোনো বাবার মায়ের, আজকে দেখলাম হসপিটালে এসে খুবই মর্মান্তিক বাবা, তার বাবা এখনো আশাবাদী যে তার ছেলে এখনো বেঁচে আছে। তার নিজে আবার বলছে উনি মানে মানসিকভাবে এতটা বিপর্যস্ত হয়ে গেছে যে 2 ঘন্টা পর নিজে তার বাবাই বলছে 2 ঘন্টা আমার ছেলে জলের তলে থাকার পর আমার ছেলে কেমন করে বেঁচে থাকতে পারে। তবু ভগবানের কাছে আশাবাদী যদি বেঁচে যায়। আরেকটা ছেলে যাকে খুঁজে পাওয়া যায়নি সে যেন বেঁচে ফিরে। তা আমরা প্রশাসনের কাছে বিশ্বাসন করবো যে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনা যেন পরবর্তী জায়গায় না ঘটে, সেই জন্য ওই জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য একদম তৃণমূল আমলে যে বালি চুরি নয় লুট করেছে, এতে নিচের যে অংশটা আছে না, মাটির নিচে প্রচুর জায়গায় দয় সৃষ্টি হয়েছে। এবং সাধারণ পুণ্যার্থী, এটা শুধু এই গড়বে তার কান্তরে নয়, এটা শিলাবতী ঘাট থেকে আরম্ভ করে যেখানে গোটা পশ্চিমবঙ্গে যেসব নদীতে আমাদের জল তোলার জন্য আমাদের ছেলেরা নামছে, সব জায়গায় পরিস্থিতি একই হয়ে আছে। সব জায়গায় প্রশাসনকে অনেক বেশি সজাগ থাকতে হবে এবং এখানে বোর্ড লাগাতে হবে এবং প্রশাসনের নজরদারি রাখতে হবে, যাতে পুণ্যার্থীরা যখন নামবে সেই সময়টা যেন নজরদারির মধ্যে থাকে, ডুবুরি যেন ব্যবস্থা করা থাকে, নৌকার ব্যবস্থা থাকে, আপদকালীন যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো প্রশাসন নিয়ে থাকে এই শ্রাবণ মাসটার জন্য। আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার কান্তরনাথ মন্দিরে জলাভিষেকের জন্য বেরিয়েছিলেন 7 জন। শিলাবতী নদীতে ডুব দিয়েই শিবের মাথায় জল ঢালতে যাওয়ার আগেই ঘটল বড় বিপত্তি। স্নান করতে নেমে জলে তলিয়ে গেল 2 যুবক। একজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ এখনো একজন। তবে ঘটনার মাঝে একটা বড় প্রশ্ন রয়েই যায়, পূর্বতন প্রশাসনের কাজের মাসুল আর কতদিন গুনতে হবে সাধারণ মানুষকে? ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।